শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথে না গিয়ে গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, সকল দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে বিএনপি। তিনি দাবি করেন, বাংলাদেশের সংস্কারের নায়ক জিয়াউর রহমান। দেশের রাজনৈতিক অর্থনৈতিক 90% সংস্কার করেছে বিএনপি। 6 বছর আগে খালেদা জিয়া ভিশন 2030-এর সংস্কারের কথা বলেছেন। খসরু বলেন, এখন বিএনপিকেই অনেকে সংস্কারের সবক দিচ্ছে। জিয়াউর রহমানকে কখনো বিএনপি মহামানব বানায়নি দাবি করে তিনি বলেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব, কারণ এই সরকারের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুর হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। এই সরকারের দায়িত্ব হলো জুলাই গণহত্যাকারীদের বিচার করা ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। এ সময় মাহফুজ আরও বলেন, দেশে আর কখনোই ফ্যাসিবাদ শাসন ও দিল্লির দাসের রাজত্ব চলবে না। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের শাসন কায়েম হবে বলেও জানান এই উপদেষ্টা। আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লি পন্থীদের কোনো স্থান আর হবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। গুলিবিদ্ধ হাবিল উপজেলার শাহবাজপুর ইউপির মোল্লাটোলা গ্রামের মোহাম্মদ বেলালের ছেলে। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এর সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে গুলি বর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী মেহেদি গ্রুপের প্রধান মেহেদি সহ চক্রের 10 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব 2। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র, সামুরাই, চাপাতি, চাকু ও ফোল্ডিং চাকু জব্দ করা হয়। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মেহেদি মাওরা সোহেলের অন্যতম সহযোগী। তারা চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জানিয়েছে র‍্যাব। তাদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব।